তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেকজনের প্রশ্ন ছিল, তো অনেকগুলো কিন্তু আমরা যে যে পাতাবাহারের মধ্যে হোক, অনেক রকমের কিন্তু আমরা গাছের কথা বলেছি। তো তার মাঝে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু গাছের কথা কিন্তু এখনও বলা হয়নি, সেটা হলো ক্যালাথিয়া। একটা আমি ভিডিও অবশ্যই বানিয়েছিলাম, কিন্তু অনেকজনের প্রশ্ন ছিল একে আমরা কীভাবে বাঁচাবো বৃষ্টির সময়। অনেক প্রচুর পরিমাণে কিন্তু বন্ধু প্রশ্ন থাকে, এই গাছগুলো কিন্তু বৃষ্টির সময় বাঁচে না, কোনোভাবে কিন্তু খারাপ হয়ে যায়। এগুলোকে কীভাবে আমরা যত্ন করতে পারি, আর এগুলোকে কীভাবে আমরা একটা ছোট গামলার মধ্যে হোক বা একটা ছোট সুন্দর একটা কিন্তু পটের মধ্যে প্রতিস্থাপন করে রাখতে পারি, কোন মিডিয়াটা ভালো যাতে কিন্তু গাছটা খুব সুন্দর থাকে আর সতেজ থাকে বছরের পর বছর। এই গাছগুলো কিন্তু একটু ভালো করে কেয়ার করতে পারলে ভীষণ সুন্দর কিন্তু বেঁচে থাকে বাগানে। কিন্তু এই কিছু ভুলের জন্য কিন্তু আমরা কিন্তু এই গাছটাকে আর পারি না বাঁচাতে, কারণ আমাদের ছোটো ছোটো ভুলে কিন্তু এই গাছগুলো কিন্তু এক একটা দিন কিন্তু হয়ে যায় মরণপ্রাপ্ত। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি খেয়াল রাখতে পারো, অবশ্যই কিন্তু আপনাদের বাগানে কিন্তু এইভাবে ক্যালাথিয়া বা এই যে পাতাবাহারের যে গাছগুলো থাকে সেগুলো কিন্তু হয়ে থাকবে। তো চলুন দেরি না করে কিন্তু আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই দেখো, আমি কিন্তু এখানে ছোট্ট একটা পটের মধ্যে সিন্ডার মিডিয়া দিয়ে আধা, মানে পটটা কিন্তু পুরো আমি ফুল করিনি, আধা কিন্তু একটু আমি খালি রেখে দিয়েছি। কারণটা হলো, বলছি আমি কারণটা। তো কারণটা হলো, এই গাছটাকে যদি আমি পুরো ফুল করে দিয়ে দিই, তার মধ্যে কোনো রকমের আমি খাওয়া দিতে পারবো না, বা বলুন আমি জলটা কিন্তু দিলে এটা ভেসে পড়বে। তো তার জন্য কিন্তু একটা দাগ থাকে, দাগের ভিতরে কিন্তু দিলে ওই লিমিট পর্যন্ত দিয়ে যদি তোমরা যদি গাছটা লাগাও, তো খুব সুন্দরভাবে কিন্তু কেলা দিয়ে বলো বা অন্য পাতাবাহার গাছটা বলো, খুব সুন্দর করে কিন্তু হবে। যখন এটা আস্তে আস্তে বড় হবে, ১ বছর পরে আমি এটা প্রতিস্থাপন করে দেবো। এটাকে আমি একটা নতুন চারা কিন্তু কিনে আনলাম। তো প্রায় এটা ৬ থেকে ৭ মাস হবে এটা কিনলাম। তো এখন কিন্তু এটা আমি ছোট্ট একটা কিন্তু গামলার মধ্যে দিয়েছি। তো এটার পিছে একটা কাহিনীও আছে। কাহিনীটা হলো, আমি কিন্তু এই গাছটাকে আগে পুরা মাটির মধ্যে, নরমাল যে ফুল মাটিটা থাকে তার মধ্যে লাগিয়েছিলাম। কিন্তু বৃষ্টির দিনে দেখলাম এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রুট রটের একটা কিন্তু প্রবলেম থাকেই থাকে। আর গাছগুলো কিন্তু পাতাগুলো জ্বলে কিন্তু পুরা গাছটা কিন্তু একদম পাতাগুলো জ্বলে জ্বলে সাইড দিয়ে কিন্তু খারাপ হয়ে যাচ্ছিলো। ভাবলাম এটা কোনো গাছের মধ্যে কোনো রকমের রোগ আসলো এর জন্য মতো হয়, এর কারণে হয়তো এমনটা হচ্ছে, কিন্তু তেমনটা নয়। কারণটা হলো, এই গাছটার মধ্যে কিন্তু জল জমলে বা ভালো করে যদি এটার মধ্যে হাওয়া চলাচল না থাকে, তাহলে কিন্তু এই গাছটা খারাপ হতে পারে। তো ৩টা পয়েন্টস হলো এটার মধ্যে, কিন্তু প্রথম মিডিয়া হলো সিন্ডার মিডিয়া। ভালো করে কিন্তু তোমরা যদি চাও গাছটাকে বাঁচাতে, সিন্ডার মিডিয়াটা বেস্ট। ২ নম্বর হলো, এটাকে কিন্তু ইনডাইরেক্ট সানলাইটে রাখবে, তাহলে কিন্তু পাতা জলার সমস্যাটা কিন্তু কম দেখা দেবে। ৩ নম্বর হলো জল। জলটা কিন্তু তোমরা মেপে দেবে, মেপে দিলে কিন্তু গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নতুন পাতা ছাড়ে, আরও